এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ছাদে। এই হচ্ছে আমাদের ছাদ, এর পিছনটা হচ্ছে স্টোরেজ। আর এখানে একটা সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এদিকে যায়। এই রাস্তাটা হচ্ছে স্টেশনের রাস্তা, এদিক দিয়ে আমরা আসা যাওয়া করি। আজকে আমি একটা দায়িত্ব ঘাড়ে নিয়েছি। থার্মোকল দিয়ে বানানো গণেশ ঠাকুরের মন্দিরের মতো করে আমি বানিয়েছিলাম, এটা এই অবস্থা হয়ে গেছে এখন। এবার বাড়িতে আসার পেছনে অনেক বড় কাজ আছে, বাড়িতে অনেক কিছু কাজকর্ম করাতে হবে এবং সেগুলোরই প্ল্যানিং, ডিসকাশন, লোক আসায় সব কিছু হচ্ছিল। হাঁটি হাঁটি পা পা করতে করতেই চলে এলাম এখানে মাছ বাজারে। এই পাশে একটা শিব মন্দির আছে। এটা কার কার মনে আছে? ছুঁইমুই ডল, একটা গান ছিল, ছুঁইমুই সি তুম লাগতি হো। দেখো কাণ্ড ছেলের। ভিডিও করতে নেই সবকিছু। নতুন পার্সেল এখন এসে গেছে ঘরে। টাইট হয়ে গেল নাকি বসাটা? না না, সন্ধ্যাবেলাতে ম্যাচ লেগেছে, ম্যাচ। কেমন বাজে হলো কি প্রায় 7:30। আমি স্টিল ল্যাপটপ নিয়ে বসে আছি। ছোটবেলার এত পুরনো পুরনো জিনিস বেরিয়েছে না, সব ফেলে দেবো ভাবছি, কিন্তু আবার এই যে এইগুলো তোমাদের জানি না মনে আছে কিনা, হোলোগ্রাফিক এগুলো WWE ক্যারেক্টার। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। এতদিন পরে বাড়িতে এসে কি করে কেউ খারাপ থাকে বলো? হ্যাঁ, তবে শারীরিক দিক থেকে একটু খারাপ আছি, কারণ সর্দি ধরে গেছে। নাক বন্ধ নিয়ে কথা বলছি, একটু বুঝতেই পারছো হয়তো ভাইব্রেশন টাইপের আওয়াজ আসছে। এখন বাজে সকাল 7:30, ছাদে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে সকাল খুব তাড়াতাড়ি হয়, 7:30টার সময় সুন্দর রোদ, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে। ভিতরে টি শার্ট পরা, তার উপরে পুলোভার পরা, তাও একটা হালকা হালকা ঠান্ডার ফিল করতে পারছি। তবে এই রোদটা তাপাতে খুব ভালো লাগছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের ছাদে। এই হচ্ছে আমাদের ছাদ, এর পিছনটা হচ্ছে স্টোরেজ। আর তোমাদের ভাবলাম যে ছাদে এসেছি যখন, একটু মার্ঘেরিটার মানচিত্রটা আমাদের বাড়ির থেকে দাঁড়িয়ে কীরকম দেখা যায় সেটা তোমাদের দেখাই। পিছনে কুয়াশাটা হয়তো বুঝতে পারছো, তাই না? তো চলো তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে একটু আমাদের আশেপাশের, বাড়ির আশেপাশের জায়গাটা একটু চিনানোর চেষ্টা করি। এই আমাদের ছাদ। কালকে আমরা এসেছিলাম এই রাস্তা দিয়ে। এখানে একটা সোজা রাস্তা দেখতে পাচ্ছ, এদিকে যায়। এই রাস্তাটা হচ্ছে স্টেশনের রাস্তা, এদিক দিয়ে আমরা আসা যাওয়া করি, মেন রাস্তা। এই রাস্তাটা কন্টিনিউ সোজা চলে যায় পিছন দিকে। একদম লাস্ট শেষে একটা বাড়ি দেখতে পারবে, অরেঞ্জ কালার বাড়িটা, ওখান থেকে এই মাত্র একটা কিছু গেল। তো ওই যে নারকেল গাছগুলো, সরি সুপারি গাছগুলো দেখতে পাচ্ছ, ওই যে ওখানে সুপারি গাছগুলো, ওই সুপারি গাছের পিছনেই হচ্ছে হলো দিহিং নদী। তো ওখানে দুটো লাইনের বাড়ির, দুটো লাইন বাড়ি রয়েছে, তার পিছনেই রয়েছে হলো নদী। আমাদের বাড়ি থেকে খুবই কাছে। সব দুর্গাপূজার বিসর্জন আমাদের জাস্ট এই যে এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে এই বড় বিল্ডিংয়ের ওই পারে একটা রাস্তা আছে, ওটাও নদীতে গিয়ে কানেক্ট হয়, ওখান থেকে সব বিসর্জন হয় পুরো মার্ঘেরিটা জুড়ে। মার্ঘেরিটা বা মার্ঘেরিটার আশেপাশে এই চা বাগান রয়েছে, তারপরে লিডু রয়েছে, ওদিক থেকে অনেক বিসর্জন এখানে এসে হয়। তার বাদে এখান থেকে যাই না, এখন দেখানো যাবে কি না। এই বিল্ডিংটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, এনকে ঘোষ বিল্ডিং বলে। এই চিপা দিয়ে দেখা, এখানে যে একটা সাদা, এই যে ছোট্ট একটা সাদা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, গাছগুলোর জন্য দেখা ভালো করে পরিষ্কার দেখা যাবে না। তাও ওইটা হচ্ছে হলো নর্থ ইস্টার্ন কোলফিল্ডসের রিজনাল অফিস। এখানে এটা হচ্ছে রেলওয়ে লাইন। এই পুরোটা, এখানে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছে, এই বাউন্ডারি ওয়ালের ওই পারটাই হচ্ছে পুরোটা রেলওয়ে লাইন। আর এই পাশে এই বটগাছটার পিছনেই আছে হলো রেলওয়ে স্টেশন। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, যখনই ট্রেন যায় আসে, আর আমরা একদম সময় মতো এখান থেকে বের হতে পারি। স্টেশনটা এখান থেকে, এই যে গাড়িটা যাচ্ছে, এই যে পিলারটা এখানে রয়েছে, এটাই হচ্ছে হলো রেলওয়ে স্টেশনটা। আর এই পাশে কি আছে, এখান থেকে এখন আর নদীটা দেখা যায় না। আগে সবার ঘর ছোট ছোট ছিল, তখন এই এই গাছগুলোর পিছনে নদীটা পরিষ্কার দেখা যেত, এখন আর নদীটা দেখা যায় না। এই হচ্ছে আমাদের পাড়া আশেপাশে। আর কি দেখাবো, আর কিছু দেখানোর নেই। একটু নিচে যাই, আজকে কাজকর্ম রয়েছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার বড় জেঠুর বাড়ি, এটা হচ্ছে মেজি জেঠুর এরিয়া। এই পুরোটা হচ্ছে বড় জেঠুর। এখন বড় জেঠুর নেই, মেজি জেঠুও নেই। আর এটা হচ্ছে আমাদের। তো এই হচ্ছে আমাদের বাড়ির মোটামুটি একটা বাড়ির আশপাশটা। এবার নিচে যাই, যেটা বলছিলাম, নিচে গিয়ে একটু মাকে হেল্প করি, ব্রেকফাস্টের একটা ব্যবস্থা করি, তারপরে দেখি কি করা যায়, পুরো দিনটা কিভাবে কাটে। আজকে আমি একটা দায়িত্ব ঘাড়ে নিয়েছি, সেটা হচ্ছে এই যে পিছনে যে এত বড় আলমারিটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের প্রচুর শোকেস আর কি। বেসিক্যালি এই শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটাকে রিঅ্যারেঞ্জ করা, পরিষ্কার করা, এটা প্রায় 15 বছর আগে আমি অ্যারেঞ্জ করেছিলাম। এখানে দেখতে পাচ্ছি এগুলো সব আমার কলেজের ট্রফিজ রয়েছে, কলেজ থেকে পাওয়া কিছু ট্রফিজ আছে। তো সেই ট্রফিজগুলো আমি লাস্ট সাজিয়ে রেখেছিলাম, আর এগুলোকে এত বছরে অ্যারেঞ্জও করা হয় না। এখানে কিছু কিছু জিনিস সেই আমার স্কুল কালের হাতে বানানো জিনিস রয়েছে, গিফট পাওয়া রয়েছে, এগুলো সব এখানে আছে।
তো ভাবছি আজকে এগুলোকে এরকম এরকম কিছু জিনিস আছে যেগুলো হয়তো এখন একদম ইররেলেভেন্ট, কিন্তু বাস রাখা আছে তো তা থেকে গেছে। তো ভাবছি আজকে এগুলো পরিষ্কার করবো, আর প্রচণ্ড নোংরাও হয়ে গেছে। তো এগুলোকে রিঅ্যারেঞ্জ করার আছে, এগুলোকে ঠিকঠাক করবো, অ্যারেঞ্জ করবো। এটা একটা বড় কাজ, এটা মোটামুটি 2-3 ঘন্টা এখানেই লেগে যাবে। তার বাদে বাজার টাজারও যেতে হবে। তো ঝটপট করে কাজে লাগি, আরও মাঝে মাঝে তোমাদেরকে দেখাতে থাকবো যে কি কি জিনিস আছে এটার ভিতরে। ইটস লাইক এ হিডেন ট্রেজার। প্রথমেই একটা জিনিস দেখাই, এটা একটা থার্মোকল দিয়ে বানানো গণেশ ঠাকুরের মন্দিরের মতো করে আমি বানিয়েছিলাম। এটা এই অবস্থা হয়ে গেছে, এখন রং টং একেবারে নেই। এটা হাইলাইটার দিয়ে আমি কালার করেছিলাম, হাইলাইটার আর আই থিঙ্ক পেন দিয়ে। এটা ক্লাস 8-9-এ থাকতে আমি বানিয়েছি। যেভাবে বানিয়েছি ওইভাবেই রেখেছি, আর ওইভাবেই মা রেখেও দিয়েছে, এত বছর ধরে এটা ছিল। কিন্তু এখন এটা আর কোনো ভ্যালু এডিশন নেই জিনিসটা, তাই ভাবছি এগুলো সব ডিসকার্ড করে দেবো এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সাথে তো আমার একদমই আড্ডা মারা হচ্ছে না, আর বারবার কতবার একই কথা বলবো। এখন আমি নিচে আছি, আর এখানে দেখো আমার ল্যাপটপ খোলা আছে। আমার একটা মিটিং ছিল, জাস্ট মিটিংটা শেষ করলাম। রিমো কোথায় আছে জানি না, আসলে বাড়িতে এরকম থাকলে কে কোথায় থাকে ঠিক বোঝাও যায় না, যে যার মতো করে থাকে আর কি। আর ভাইয়েরও অফিস স্টার্ট হয়ে গেছে, ভাই ওপর থেকে কাজ করছে আর আমি নিচের থেকে কাজ করছি। রিমো একমাত্র ছুটিতে আছে, তো আরামসে ঘুরে বেড়াচ্ছে। বাট শুধু ঘুরে বেড়ানো নয়, এবার বাড়িতে আসার পেছনে অনেক বড় কাজ আছে। বাড়িতে অনেক কিছু কাজকর্ম করাতে হবে, এবং সেগুলোরই প্ল্যানিং, ডিসকাশন, লোক আসায় সব কিছু হচ্ছিল। তো সেই সব নিয়ে বলতে পারো রিমো অনেকটা বেশি ব্যস্ত, আর আমরা তো একদম চিল করছি। স্পেশালি আমি খালি অফিসের কাজ করছি আর রেস্ট নিচ্ছি, খাওয়া দাওয়া করছি। বলতে পারো কিচেনের থেকে তো আমার পুরোপুরি ছুটি হয়ে গেছে। অসুবিধাটা হবে যখন আবার ব্যাঙ্গালোরে যাব, তখন গিয়ে আবার সব করতে হবে। তবে না, এখানে আসলেও মাঝে মাঝে আমি করি, এমনটা নয় আমি করি না। বাট এবার না ওই নিজেকে পুশ করে আর হচ্ছেই না কেন জানি। কালকের দিনটা তো জাস্ট সন্ধ্যাবেলাটা বসে বসেই কাটিয়েছি গল্প করে, আর কিচ্ছু করিনি। আজকে ভাবছি রাতের বেলাতে কিছু কিছু বানাবো, একটু একটু করে নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, নাহলে না ব্যাঙ্গালোরে গিয়ে ভীষণ কষ্ট হয়। আজকে আমার অ্যাকচুয়ালি অফিসের অনেক কাজ আছে, অনেক কিছু কমপ্লিট করতে হবে। তো সেসব নিয়ে আজকে বসবো, তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি আসি, একটুখানি কথা বলি, দেন তারপরে আবার কাজে লেগে যাব। তো নিচের রুমে না বেশ ঠান্ডা থাকে, তো যদিও মার্গারিটাতে অত ঠান্ডা নেই, তা আমার রুমটাতে হাওয়া তো ভালোই আসে আর রোদও ভালো আসে, কিন্তু দিনের বেলাতেও না বেশ ভালোই ঠান্ডা লাগে। তাই দেখো একটা শল গায়ে দিয়ে আছি, আর যে শলটা গায়ে দিয়ে আছি না, এটাও আমার বিয়েতে পাওয়া গিফট। তো এখানে যা যা কিছু আছে বলতে পারো সবই বিয়ে পাওয়ার জিনিসপত্র। তোমরা দেখতে পাবে টু মেনি রেড থিংস, চারদিকে খুব লাল লাল জিনিসপত্র দেখতে পাওয়া যায়। তো এই সবই আমার বিয়েতে পাওয়া জিনিসপত্র, যেগুলো এখানে আসলে আমি ইউজ করি। যেমন এই বেডশিটটা, এই বেডশিটটাও কিন্তু বিয়েতে গিফট পেয়েছিলাম। বিশাল বড় চাদরটা, এটা শিলিগুড়িতে কেউ একজন দিয়েছিল, কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ বড়। এবার এই বিছানাটা যেহেতু অনেকটা বড়, তাই আমি এটা এখানে আসলে পাতি। এটা ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে কোনো কাজ হয়নি, দিয়ে ফেরত আনা হয়েছিল। আর এই যে শলটা দেখো, রেড কালারের শল দিয়েছে, এটাও বিয়েতে পাওয়া। কম্বলটাও ইনফ্যাক্ট বিয়ের পাওয়া গিফট, এটা আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে এই বাড়িতে একটা গিফট পেয়েছিলাম। তো দুজনে বেশ সমস্ত কিছু বেড টের করে ওগুলো ইউজ করছি, তো বেশ মজাও লাগছে, সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। ঠিক আছে, এখন আবার কাজে বসে যাই। আমার এরপরে আবার একটা মিটিং আছে সেকেন্ড হাফে, তো তার আগে অনেক কিছু রিপোর্টস বানাতে হবে। তো ওইসব নিয়ে আবার বসে যাই, পরে তোমাদের সাথে আবার আড্ডা হবে। মা আর আমি এখন বের হচ্ছি কাজের মাঝখানে একটু মাছ বাজার করতে। মাছ বাজারটা খুবই কাছাকাছি আমাদের এখান থেকে, সবই হাঁটা পথ। অ্যাকচুয়ালি মার্কেটে সবই হাঁটা পথে আছে। তো একটু মাছ বাজারে যাই, মাছ টাছ বাজার করে নিয়ে আসি, দেখি কি পাওয়া যায়। ছোট মাছ তো আমরা খাই না, আর এখানে ছোট মাছটা খুব ভালো পাওয়া যায়। চলো, কারেন্ট নেই কিন্তু। হাঁটি হাঁটি পা পা করতে করতেই চলে এলাম এখানে মাছ বাজারে। আর এই পাশে একটা শিব মন্দির আছে, এটা আমাদের বাড়ির কাছেই একদম শিব মন্দির। এটা হচ্ছে অ্যাসামিস শিব মন্দির, আর সামনেই হচ্ছে মাছ বাজারটা। তোমাদের কালকে ঢোকার সময় সেন্ট্রাল ফিল্ডটা দেখিয়েছিলাম, সেই সেন্ট্রাল ফিল্ডের জাস্ট গায়ে লাগানো। কার থেকে নাও মা মাছ এখন? জিতু জিতু কি মাছ আছে? ইলিশ আছে? ইলিশ ওদিকে আছে না, ভালো লেগেছে ওদিন 2 দিন খেয়ে ইলিশ। এখানেও আছে বড় বড় ইলিশ। এগুলো কি? এগুলো তো ইলিশ, রূপচাঁদা ইলিশ। কত করে ইলিশ? মাছ বাজার থেকে এসে আবারও সেই পরিষ্কার করাতে লেগে পড়েছিলাম। এখানে আমার ট্রফিগুলো পরিষ্কার করা হয়েছে,
এখানে অনেক গণেশের মূর্তি রয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। এটা আমার গণেশের কালেকশন, আমি তোমাদেরকে বলেছিলাম বাড়িতে আসলে দেখাবো। তবে এটা হচ্ছে আমার নস্টালজিয়া বক্স, যেগুলো সব ডিসকার্ড হবে বা আমরা হয়তো অন্য কোথাও সরিয়ে রেখে দেবো। কিছু কিছু জিনিস তোমাদের দেখাই। এই সিলটা উইথ বল, এটার মধ্যে ব্যাটারি অপারেটেড ছিল, নিচে ব্যাটারি লাগালে এটা এই বলটা ঘুরতো, এরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এই বলটা ঘুরতো। এগুলো সব আমাদের মামেরই আনা মোস্টলি। এটা এটা ঠিক আছে, এটা বনসাই একটা। তার বাদে হ্যাঁ, এটা কার কার মনে আছে, ছুঁইমুই ডল, একটা গান ছিল ছুঁইমুই সি তুম লাগতি হো, ওটার মধ্যে এরকম শার্টের স্লিভের মধ্যে লাগিয়ে এগুলো গানটার মধ্যে লাগাতো। সেই একটা ডল আমার কাছে রয়েছে। এটা এত নোংরা হয়ে গেছে আর এটা এত পুরনো, এখন আর এটার কোনো মানে রেখে দিয়েছি। এতদিন সাজানো ছিল, সাজানো তো না বেসিক্যালি ঢুকানো ছিল, এখন এটা এত বাজে অবস্থা হয়ে গেছে। এটা একটা আছে, কিছু কি চেঞ্জ আছে ভিতরে তাজমহলওয়ালা। একটা পুরনো খেলনা পেয়েছি, একটা টিউবওয়েল। এই যে কত পুরনো হতে পারে ভাবো এই জিনিসগুলো। একটা টিউবওয়েল আছে, এটার মধ্যে নিচে দিয়ে জল ভরা যেত। এই যে এখানে জল ভরে তারপরে এটা হ্যান্ড পাম্প করলে এটার মধ্যে থেকে জল বেরোতো। এটাও একটা খেলনা রয়েছে। কিছু ইরেজার্স আছে, এগুলো পুরনো মনে হয়তো থাকবে তোমাদের। এই ইরেজারগুলো এরকম আলাদা আলাদা শেপসের ইরেজার আছে। এটা একটা হার্ট শেপড ইরেজার, আরও প্রচুর আছে নিচে অ্যাকচুয়ালি। দেখি এখানে একটা এই যে ঘড়ি। ইরেজারগুলো এখন থাকতে থাকতে শক্ত হয়ে গেছে, এটা আর ইরেজার নেই, একদম শক্তপোক্ত হয়ে গেছে, সলিড। আর কিছু আছে কি, এই যে এখানে আমাদের তেত করলা, মানে কাঁকরোল না করলা, সরি করলা, তার সাথে সুইট কর্ন, এখানে আছে স্ট্রবেরি। এই যে এগুলো সব ইরেজার, আর বিভিন্ন শেপের ইরেজার। পেন্সিল, কত পুরানো এক পেন্সিল। এই যে এটার মধ্যে একটা মাথা ছিল, এটা ঢাকনাটা হচ্ছে এই যে এই মাথাটা, এটা ঢাকনা ছিল। তার বাদে এখানে একটা পোকা ছিল, এটার মধ্যে, এটাও ব্যাটারি দিয়ে না, এটা এটা একটা কিছু, এই যে নিচে এটাকে ঘোরালে এটা ঘুরতো। এই নিচে এই যে ঘোরানোর মেকানিজম আছে। এখন এটা খারাপ হয়ে গেছে, এটারও একটা পাখা ভেঙে গেছে, এগুলো সব ভেঙে টেঙে গেছে। আর কি আছে, আর হ্যাঁ একটা মোবাইল স্ট্যান্ড আছে, এটা অনেক পুরনো। আমাদের কাছে 1600 মোবাইলটা ছিল, তো তখন এই মোবাইলগুলো এটার মধ্যে স্ট্যান্ড, তখনকার মোবাইলের স্ট্যান্ড, এখন আর এটার মধ্যে কিছুই আটে না, এগুলো সব ডিসকার্ড হবে। তার সাথে তোমাদের কিছু জিনিস দেখায়, খুব নস্টালজিক। আঙ্কেল চিপসের সাথে এগুলো পাওয়া যেত, তোমাদের মনে থাকবে হয়তো, যদি মনে থাকে জানিও। এই যে এরকম অ্যানিমেলস বানাতে হতো, বিভিন্ন অ্যানিমেলস, ক্রিকেটার্স, এগুলোর টাজো না কিছু একটা তো বলা হতো। এই যে আমার কাছে এখানে জিব্রা আছে একটা, এটা কি ক্রেন একটা, তার সাথে এখানে আছে জিরাফ, এখানে আছে অ্যান্ট ইটার, এই যে অ্যান্ট ইটার, আরও অনেক কিছু আছে অ্যাকচুয়ালি। এই যে বাদর, আর আর কি আছে, টাইগারও আছে একটা, এই যে টাইগার, এলিফ্যান্ট। তো এগুলো জিনিস সব এত বছর ধরে রেখে দেওয়া, জানোই তোমরা হয়তো জানতেই পারবে যেগুলো কত পুরনো জিনিস। এগুলো সব রেখে দিয়েছি, এগুলো ফেলবো না, এগুলোকে না কোনো একটা প্যাকেট করে কোথাও একটা সরিয়ে রেখে দেবো। এগুলো দিজ আর ভ্যালুয়েবল অ্যান্ড প্রাইসলেস। দেখো কাণ্ড ছেলের। ভিডিও করতে নেই সবকিছু, আমি তোমাকে দেখানোর জন্য এনেছি। ক্যারিওকে সেট, এটা আমাদের ছোটবেলা, তোমাদেরকে তো ছোটবেলা। এখন তো অ্যামাজনে প্রচুর বিক্রি হয় জিনিসটা। কত পুরনো এটা, এটা হ্যাঁ, কত আমি জানতাম না এটা ছোটবেলা ছিল যে। মামা এনে দিয়েছিল ডেলির থেকে। মামা কোথাও ঘুরতে গেলে আমাদের জন্য খেলনা নিয়ে আসতে, আমরা সব রেখেও দিয়েছি যত্ন করে। হয়তো চলে না, চলে না, কিন্তু সব রাখা আছে, সব অনেক। গাও। বাই দ্য ওয়ে, মামাম বলতে দিয়ার বাবা। রূপসীদি জিজ্ঞাসা করেছিল যে দিয়ার হোয়ার ইজ দিয়ার্স ফাদার। তো মামাম মারা গেছে 2020-তে, ব্যাঙ্গালোরে আমাদের সাথেই থাকতেই মারা গেছেন, unfortunately. But we will not go back to that. We will go back to the times when we had wonderful memories. তো মামাম আমাদেরকে এগুলো খেলনা এনে দিত। কি গাবো? গাও। কি গাবো? I wanna grow old with you. With me. হ্যাঁ হ্যাঁ, তো অবভিয়াসলি তুমিই সামনে আছো পাগলি। এখন লাঞ্চ ব্রেকে ওপরে এসে দেখছি মাছের তেলের বড়া, তাই তো। আর আমি এখানে কিছু বসো, আমি খালি ভাবছি। সরি, আর এখানে হচ্ছে মাছের ঝোল আর ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি মেজমা পাট দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর কি আছে আমিও জানি না এটাতে কি আছে। আচ্ছা, লোকাল মুরগির ডিমের ঝোল কষা। হাঁসের ডিম। এটা হাঁসের ডিম নাকি? না না, লোকাল মুরগির ডিম। লোকাল মুরগি, ছোট ছোট ডিম তো, এটা মুরগির ডিম। ডিম মাছ একসাথে না, এটা রাতের বোধহয়। তাই না, এখানে ডাল এটা আছে। ডাল। গলা বসে গেছে আমার।
আমি তো এতক্ষণ নিচে কাজ করছিলাম, তোমাদেরকে বলছিলামই। আর তুমি কি করছিলে এতক্ষণ? আমি এতক্ষণ হয়েছে পিছনে কাপবোর্ড গুছাচ্ছি, শোকেসটা গুছাচ্ছিলাম। এতক্ষণে একটা র্যাক কমপ্লিট হয়েছে, আরো একটা র্যাক মোর দেন হাফ কমপ্লিট, বাস অ্যারেঞ্জ করতে হবে। একদম লাস্টের র্যাকটাতে ক্রকারিজ রয়েছে, তো ক্রকারিজ গুলো অনেক কিছু এদিক ওদিক হবে। মানে কিছু ক্রকারিজ মার বিয়ের টিপট এগুলো বেরিয়েছে, মার বিয়ের গিফট পাওয়া আর কি। তো এত সুন্দর টিপটটা, ওটাকে অবভিয়াসলি ডিসকার্ড তো করবো না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। নতুন পার্সেল এখন এসে গেছে ঘরে সন্ধ্যাবেলাতে। এসো, গিফট এসেছে, গিফট কার গিফট? হ্যাঁ সবার। হ্যাঁ আমাদের পার্সেল মাইটা কি হালকা, এটাই ভালো। হ্যাঁ ছোট্ট বৌজামাইয়ের নতুন সোফা। কিউট না? এটা বড় বারান্দাতেও শিফট করে দেওয়া যাবে, কোন বার? যে কোনো বারান্দা। বেশ ভালোই। হ্যাঁ সুন্দর, দুজন বসার তো একদম মজা আছে, দুজন বসা যাবে। আর এদিক দিয়ে মেজমা আসছে। কি বলে আলাদা উঠাই দিবি? হ্যাঁ কি হালকা এটা, ও বেটার তো বেটার তো সুন্দর, খুব সুন্দর। পলিশটাও ভালো দিয়েছে। কলেজটা ভালো দিয়েছে। ভালো। এটা মনে হয় ডিব্রুগড় থেকে মিশে করে ডেলিভারি দিছি নাকি? শিবসাগর নাকি? হাইট হয়ে গেল নাকি বসাটা? না না, পিছন দিয়ে দিচ্ছি না এইভাবে। কনসি চক্কি কা আটা খাতে হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, জিজ্ঞেস বেশি 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 চাপা না না? করো না। হ্যাঁ হ্যাঁ সুন্দর, একটু ফটো তুলে নেই। না, 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 এই যে দুইজন জায়গা আছে তো? অনেক জায়গা। আর এগুলো আটকানো না তো, খোলা যে। এই জন্য দুইজন ভালো করে বসানো। ভালো এগুলো আটকানো। ভালো, গুড রিভিউ দেওয়া যাবে এটার। সন্ধ্যাবেলাতে ম্যাচ লেগেছে, ম্যাচ কে ম্যাচ জিতবে? বসেছে। ম্যাচ বসেছে, কে? এই জিতছে না, মাত্র তো শুরু হলো গেম। এখন আবার জিতা জিতি কি? এখন তো সঙ্গে বসলে আবার জিতে জিতি। হুম। সবার রাস্তা ব্লক করে বসে থাকবে। হ্যাঁ, লাফালাফি শুরু হয়ে গেছে। ঘুরে লাফালাফি শুরু হয়ে গেছে। তো তোমরা খেলো, আমি যাই কাজ করতে। আগে শেষ করে দে। আজকে একদম শেষ হচ্ছে না, একটু 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 করে বাকি আছে। শেষ করে নে। কতক্ষণ লাগবে? আর খুব বেশি হলে 15 মিনিট, মানে রেডি হয়ে গেছে, এখন জাস্ট মেলগুলো পাঠাবো। যাও, 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 15 মিনিট পরে আসবে। আচ্ছা ঠিক আছে, বাই। Bye. সবাইকে বাই করে এখন আমি যাই নিচে। বিশ্বাস করো 4টার পর থেকে সেই যে বসেছি, আমি আর উঠতেই পারছি না। মানে লাঞ্চের আগে অবধি যা কাজ ছিল সেগুলোও করেছি, কিন্তু ইভিনিংয়ে এখন বাজে হলে গিয়ে প্রায় 7:30। আমি স্টিল ল্যাপটপ নিয়ে বসে আছি, আমার এত খারাপ লাগছে। আর শরীরও দিচ্ছে না, টায়ার্ডও লাগছে। কতক্ষণ এখন শেষ হবে জানি না। তো নিচে এখন চলে আসলাম, নিচে এখন ঝটপট করে কমপ্লিট করি, তারপরে একটুখানি মাথাটা রিল্যাক্স হবে। না হলে না মানে আর শরীর দিচ্ছে না, পুরো ড্রেন হয়ে যাচ্ছি। অ্যাজ ইউজুয়াল দুজনকে একদম মাঠের মধ্যে রেখে আমি জিতে গেছি। আমার আমি সঙ্গে সেকেন্ড, এই দেখ। সেকেন্ড কখন শেষ আমার? তোমাদের আমার শেষ, তোর সঙ্গে আমার শেষ। মোটো তো আমার সাথে না, তোমার আমার পর 4-5টা দান ছিল। দুই চাল ছিল, দুই না কোনো 2 চাল ছিল না। মা এই যে মা তোর প্লিজ, মাগুলো দেখা দেখে কিন্তু তোর মা মাঠে। এই দেখ। যা তোমারটাও এখানেই ছিল। প্রথম চাইনিজ চেকারের ম্যাচটা আমি জিতলাম, তারপর একটা মা জিতলো, তারপর একটা মেজমা জিতলো, তারপর মেজমা আর মা একা একা খেলে গেল। আমি এখানে ভিডিও এডিটিং করতে ব্যস্ত হয়ে গেছিলাম। আর তার আগে চাইনিজ চেকার খেলার আগে আমাদের পাশের বাড়িতে, অ্যাকচুয়ালি পাশের বাড়ি না, একদম মুখোমুখি বাড়িতে এক পিসি থাকে। ও পিসি বাড়িতে আজকে রাম ঠাকুরের পুজো ছিল। কালকে অধিবাস ছিল, কালকেও গেছিলাম সিন্নি প্রসাদ খেয়ে আসলাম, আর আজকে গেলাম, আজকে খিচুড়ি প্রসাদ খেয়ে আসলাম। তো পেট এখন একেবারে ভরে রয়েছে। বাজে এখন অলমোস্ট 9:30। আর বাকি আমি যেটুকু গুছানো কাজটা আমি দুপুরে শুরু করেছিলাম, সেটা 2টো থাক গুছানো হয়েছে, একটা থাক বাকি ছিল। তো ওই থাকটা দিয়ে এখন আর যে আমার ক্যাপাসিটি নেই, মানে এত বছর ধরে এটা রাখা। জেনারেলি এই শোকেসের কাজগুলো এগুলো আমিই করি, সবসময় আমি করে এসেছি। আজকে হঠাৎ করে কাজগুলো করার সময় মনে পড়েছে প্রায় 20 বছর আগে আমি শোকেসটাকে সাজিয়ে গেছিলাম। আমার যেরকম সাজিয়ে গিয়েছিলাম সেরকমই রয়েছে, শুধু মাঝখানে আমার কলেজের ট্রফিগুলো বা সেটার মধ্যে ঢুকে ঢুকে অ্যাড হয়েছে। আজকে সব গুছিয়েছি। তো 2টো থাক, মানে 2টো লেভেল কমপ্লিট হয়েছে। লাস্ট লেভেলটা যেটা ক্রকারিজের ইউনিট, সেটা আমার ফাইনালি কালকে করতে হবে। আর আজকে সময় দিতেই পারলাম না। তবে ছোটবেলার এত পুরোনো জিনিস বেরিয়েছে না, সব ফেলে দেবো ভাবছি, কিন্তু আবার মনে হচ্ছে যে কি বলবো, ওই ইমোশনস গুলো না এত কানেক্টেড রয়েছে এগুলোর সাথে, জিনিসের সাথে, যে ফেলে দিতেও খুব খারাপও লাগছে।
তোমাদের কিছু কিছু জিনিস তখন দেখিয়েছি, হাতের সামনে আরো 3-4টা জিনিস আছে, তোমাদের একটু দেখাই ঝটপট। এটা কাচের উপর দিয়ে দেখাচ্ছি, এখানে একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে, এগুলোকে আর ফেললাম না, তখন তোমাদের ওই সিলটা দেখাচ্ছিলাম নাকের উপরে, ওইটা আর ফেলি দিয়ে এটা রেখে দিয়েছি। এখানে আমার কলেজে পাওয়া কিছু ট্রফিজ রয়েছে, তো এগুলো যেরকম ছিল ওরকমই রেখে দিয়েছি। এইটা একটা ট্রেন ইঞ্জিন, এটা রশি দিয়ে টানলে চলতো, এটাও রেখে দিয়েছি। এগুলো সব মামামেরই মোস্টলি জিনিসপত্র, সব এনে দেওয়া। এখানে আমার গণেশ ঠাকুরের কালেকশন রয়েছে, তোমাদের বলেছিলাম অনেক আমার কাছে গণেশ রয়েছে। এটা একটা, এই যে 1 2 3 4 5 6, এই পাশেও আছে 7 8 9 10 11 12 13 14 15 16 খানা তো এখানেই আছে, আরো বাকি আরো কোথায় কোথায় আছে জানি না। তো এই কটা এখানের মধ্যে সাজানো ছিল, আমি তোমাদেরকে এগুলোই দেখাচ্ছি। এটা শোকেসে না, এটা পরে যাবে, এখানে রাখার জায়গা পেলাম না, তাই এখানে আছে। এগুলো সব আমার ক্লাস 10-এ, মানে ক্লাস 10-এ আমার লাস্ট বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তখন আমি এগুলো গিফটে পেয়েছিলাম বার্থডেতে। এটা তখন তো শোপিসের খুব চল ছিল, ওই পিছনের ওটা। আর এটা একটা গ্লাস পেন্টিং, যেটা আমি নিজের হাতে বানিয়েছিলাম। এই যে এই গ্লাস পেন্টিংটা, এটা একটা চিমনির মধ্যে, বেসিক্যালি কি বলে এটাকে, হারিকেন ল্যাম্প। তো এই ল্যান্টার্নের ওটার মধ্যে আমি একটা গ্রেপ ভাইনের চিমনি বানিয়েছিলাম। এটা একটা স্কুলের প্রজেক্ট ছিল, তো সেটা বানিয়েছি, আর এটা এখানে রেখেছি, যে এটা এখানেই আছে। তো যেভাবে মা যত্ন করে রেখেছে ওইভাবে সব মোটামুটি সব জিনিসই থেকে গেছে। তো এই কটা তো জিনিস দেখালাম, আরও বাকি জিনিস তোমাদের এখানে দেখাচ্ছি। এখানে ওগুলো সব ফেলার জন্য রেখেছি, কিন্তু সব ফেলবো না, এখান থেকে আমি জানি আমি কিছু কিছু সরিয়ে রাখবো। জানি না তোমাদের কারো এই কুকুরটা মনে আছে, এই কুকুরটা দেখো, এগুলো এটা ভাউ ভাউ করতো আর জাম্প করতো, পিছন দিকে উল্টি উল্টি জাম্প করতো। এখানে একটা স্লিঙ্কি আছে, এই স্লিঙ্কিটাও রয়েছে। তার সাথে এখানেও আরেকটা আমি গ্লাস পেন্টিং করেছিলাম, এটার একটা বাল্বের উপরে গ্লাস পেন্টিং করেছি। নেবে রাখবে এটা, এটা বাল্বের উপরে গ্লাস পেন্টিং করেছিলাম, এটা ফিউজড বাল্ব যদিও। তো এটা এখানে আছে, আরো কিছু কিছু জিনিস আছে এখানে, যাই না, দেখা যাক কি রাখবে মা। এগুলো কিছু রাখার আছে এখান থেকে, এটা রেখে দিবি, এটা রেখে ডগটা, হ্যাঁ এটা তো ভাই বললো এটা রেখে দিতে। আর বাকি এখানে কিছু নেই। এই গাছটা নষ্ট হয়ে গেছে, এটা ফেটে ফেটে যাচ্ছে, তো রেখে ফেলে দেবো এটাকে। কেন রাখবে এটা, চাই না, কেমন আছে কি আছে, নষ্ট হয়ে গেছে অবশ্য। এই অ্যানিমালস গুলো তো তোমাদের দুপুরবেলায় দেখিয়েছি, কতগুলো আছে, কতগুলো, এতগুলো অনেক। আমি সব জমি রেখেছিলাম, আমি সব বানাতাম। আমার কাছে ছিল। এটা আমি কালেক্ট করতাম, এই অ্যানিমালস গুলো কালেক্ট করার মানে নট রেসপন্সিবিলিটি, কালেকশন আমার কাছে ছিল। এগুলো প্রচুর আছে, এই যে এরোপ্লেন এগুলো দিত, যে ফাইটার প্লেনস, এগুলো আছে। আর আরো একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এইগুলো তোমাদের জানি না মনে আছে কিনা, হোলোগ্রাফিক এগুলো WWE ক্যারেক্টার্স, তারপরে পোকিমনের ক্যারেক্টার্স, এগুলো আসতো, এগুলো দিয়ে এরকম বক্স বানিয়ে বানিয়ে রাখা। তো এগুলো দেখো কতগুলো আছে, এই যে এই পুরো কালেকশন, এগুলো হচ্ছে ভাইয়ের কালেকশন, এগুলো ভাই করতো। এগুলো ভাইয়ের, এটার মধ্যে এই যে বাইকসের একটা কালেকশন দিয়ে এখানে একটা বানানো, এই যে হোলোগ্রাফিক। তোমাদের জানি না মনে থাকবে কিনা, যদি মনে থাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কারো কাছে এগুলো জিনিস এখনো আছে না নেই। এগুলো ভাবছি এরকম করে তো রেখে দিলে চলবে না, তো এগুলোকেও ভাবছি কিছু একটা করে খুলে কোনো একটা প্যাকেটে ভরে রাখবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শরীরটা আমার বেশ ভালো লাগছে। গতকালকে কি হয়েছে, আমার এতখানি কোমর ব্যথা করছিল আর শরীরটা একদম ভালো লাগছিল না, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম অফিসের কাজটা শেষ করে। তারপরে ওই কোনোভাবে একটুখানি খিচুড়ি খেয়ে আবার দিয়েছি ঘুম। তো এখন সকাল সকাল উঠে গেছি, আর তারপরে আমরা রিয়েলাইজ করলাম যে ব্লগটাই আমাদের শেষ করা হয়নি। তো আশা করি গতকালকের যে ভিডিওটা, মানে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। এখন তো সকাল সকাল উঠে গেছি, আজকের দিনটা একটু ভালোভাবে স্টার্ট করার প্ল্যান আছে, তাই নেক্সট ব্লগটাতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই বাই।